গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমি বিকেলবেলা থেকে শুরু করছি। এতক্ষণ আমি হসপিটালেই ছিলাম, তো ডিউটি শেষ হয়ে গেছে আর বের হয়ে হঠাৎ করে আকাশের দিকে চোখটা গেল। ও মা, কত সুন্দর আজকের আকাশটা! আর এত সুন্দর দৃশ্য যদি ক্যামেরা বন্দি না করি তো প্রকৃতির সঙ্গে অন্যায় করা হবে না, বলুন তো? তাই সঙ্গে সঙ্গে ক্যামেরাটা বের করে, ক্যামেরা না মানে ফোনের ক্যামেরাটা বের করে একটা ভিডিও ক্যাপচার করলাম। আর এই যে কাকুলিদি আমাকে বলে যাচ্ছে, চল তাড়াতাড়ি, অনেক বেলা হয়েছে, বাড়ি যাবি কখন? তারপর যাই হোক, আমি আগে মেঘের আগে ছবিটা তুলে নিলাম, তারপর দুজনে মিলে টোটোতে উঠলাম। উঠে কাকুলিদি আগে নামবে, কাকুলিদি নামবে উত্তমার সাথে, আর আমি যাব একটু ব্যাংকে। তো টোটোতেই উঠেছি। হ্যাঁ, যাবে তো। তো বন্ধুরা, ব্যাংকের কাজ শেষ করে আমি এখন ঢুকে পড়েছি আমবাগানে। আমবাগানে না, মানে আম মার্কেটে। আপনার ওই যে আন্দোলন সেতুটা আছে যে, ওটার অপোজিটে আমের মার্কেটটা বসেছে এখন। আর এত বছর ধরে হাই স্কুল মাঠেই বসতো, তো এই বছর দেখছি এখানে বসেছে। তো আমি আম খেতে খুব ভালো লাগে আমার, তো গিয়ে কিছুটা আম কিনে নিলাম। সে কত রকমের নাম আর কী সব আমের নাম, আমি মানে কোনোদিন শুনিনি ওগুলো। অনেক রকমের নাম বলছিল, ল্যাংড়া আছে, নবাব খাস আছে, তারপর কোথায় থেকে এনেছে যেন বলছে, মালদারই আম বেশিরভাগ আছে। তো ওই টোটোওয়ালা যে দাদা ছিল, সে দাদাও আবার বললো যে ঠিক আছে দিদি, আপনাকে অত তাড়াহুড়ো করতে হবে না, আপনি আস্তে আস্তে নিন, আমিও কিছু আম নেব। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, তাহলে দুজনে যখন লেট হচ্ছে অসুবিধা নেই। আর ওই দাদা আমাদের পরিচিতই ছিলেন, আমাদের গলির মুখেই বাড়ি দাদার। তো ওই দাদার মেয়ে হয়তো ওরাও আম নিয়েছে। তো আমি এখন টোটো থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছি। আর ওই যে একটু আগে দেখলেন কালিয়া ওখানে বসে আছে, ডুয়াদের বাড়ির সামনে বসে আছে। আর এই যে দুর্গা মণ্ডপের সামনেটা দিয়ে আমি এখন যাচ্ছি। এই যে 5 কিলো আম নিয়েছি। আর দেখুন আকাশটা, সত্যি আজকে আকাশটা এত সুন্দর ছিল, মানে কি বলবো, আর খুবই ভালো লাগছিল আমার। তো এই যে চললেন মহারাজ আমার আগে আগে, যেন উনি আমার পথ প্রদর্শক, আমি যেন রাস্তা চিনি না বাড়ির, উনি আমাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবেন। যাই হোক, এখন বাড়ির গলিতে ঢুকেছি, চলে এসেছি বাড়িতে। জুতোটা রাখলাম, আমের থলিটা রাখলাম এখানে রান্নাঘরে, একটু উপর থেকে আসি। যে স্নেক প্ল্যান্টটা, এই যে আমগুলো, এগুলো হচ্ছে ল্যাংড়া আম। ল্যাংড়া আমগুলো ছিল প্রথমে 50 টাকা বলছিল, তো আমি বললাম 50 টাকা করে নিলে আবার এখানে মার্কেটে এসে নেওয়ার কী দরকার, দোকানেই তো আছে। ওগুলো ঠিক আছে, নিন, কতটা নেবেন? 3 কিলো নিলে 100 টাকায় পাবেন। তো 100 টাকা দিয়ে 3 কিলো নিলাম। আর আম্রপালি বলে একটা আম ছিল, আম্রপালি, আর ওই যে নবাব খাস নাকি নাম বলছিল ওখানে, এই আমগুলো, এগুলো সব মিলে সব দিয়ে মোট 165 টাকার আম কিনে নিয়ে এসেছে। 5 কিলো আম 165 টাকা দাম নিয়েছে। এই যে ওই আমটা রাখলাম, এইটা হচ্ছে নবাব খাস, বেশ বাঁকানো একটা ঠোঁট আছে, ভালো লাগছে আমটা দেখতে, খেতে কেমন পরে বোঝা যাবে। আর আম্রপালি আম তো খেতে ভালোই, আপনারা জানেন। এই যে দেখুন কেমন ঠোঁট আছে, নবাব খাস এই আমটার নাম। আর এই হচ্ছে আমার আজকের আম বাজারের মার্কেটিং। আম নিয়ে এসেছি, এখন খাবো মনের সুখে, আপনারাও খেতে পারেন।
দেখুন কি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই এত বৃষ্টি হবে জন্যেই নাকি আকাশটা আজকে এত সুন্দর ছিল, মানে কী আর বলবো। আর এত বৃষ্টি এসে গেল হঠাৎ করে মেঘ করে, এত সুন্দর ওয়েদার ছিল, আর হঠাৎ করে এত মেঘ জমে এত জোরে বৃষ্টি আসবে ভাবতেই পারিনি। কী আর করা যাবে, আম খেয়ে বসেছিলাম এখন। বেশ সুন্দর ওয়েদারটা ছিল, হঠাৎ করে এইভাবে বৃষ্টি নামার কোনো যুক্তি? তবে বর্ষাকালে বৃষ্টি হবে না এ আবার হতে পারে নাকি বলুন তো। আর এই যে আমার হেডফোনটা ভেঙে গেছে, এটা এখন দেখি ফেভিকুইক দিয়ে জোড়া লাগানো যাবে না কি হবে না হবে না আদৌ বুঝতে পারছি না। কত বছর আর যাবে বলুন তো, সেই 2021 সালে নিয়েছিলাম, সেই থেকে কোনো রকম সমস্যা হয়নি, শুধু একটু করে চার্জ দিতে হতো আর দিব্যি চলছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে একটু জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে পরে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা।